হযরতে ওমর কেমন নবী প্রেমিক, আল্লাহর নবীর কদমে একজন গরীব সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বড় গরীব একজন মিসকিন সাহাবী, হুজুর ঘরের মধ্যে আমার বাচ্চা কাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একজন মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে হবে, তবে আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ওগো মদিনার নবী আপনার কদমে আসলাম, আপনি আমাকে কিছু সহযোগিতা করেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে দেওয়ার মতো কোনো কিছু দেখো আমার হাতে নাই, তবে আমি তোমাকে একটা জায়গা দেখাইয়ে দিচ্ছি, তুমি সেখানে চলে যাও, তোমার টাকার ব্যবস্থা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কোথায় যাব? নবী বললেন, তুমি আমার কলিজার টুকরা সাহাবী ওমরের ঘরে চলে যাও। আরেকটু বড় করে বলেন না। ওই সাহাবী নাম শোনা মাত্র চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ওমরকে আমার বড় ভয় লাগে। আল্লাহর নবী বললেন, ভয় পেও না, যাওয়ার পরে কি বলবে সেটাও আমি নবী শিখাইয়া দিচ্ছি। ও আমার সাহাবী, ওমরের ঘরে গিয়ে তুমি বলবে, ও ওমর আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। সুবহান। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন দাও না, প্রভুর। আমার বাবার ভাইরা গভীর একটু মনোযোগ, সময় অত্যন্ত সংক্ষেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় সুন্দর করে ঘোষণা দিয়েছেন। সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বারংবার ঘোষণা দিয়েছেন। আসুন আমরা জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ কোরআনুল কারীম ওই একটা কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহর নবীজি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা মহব্বতে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারবে, হাসরের ময়দানের মধ্যে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটার জন্য সুপারিশ করতে থাকবে। শুধু তাই নয়, ওই গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আমার ওই কোরআনুল কারীম জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কারণ কোরআনটা কিতাব কার? কোরআনের মালিক কে? আমার বাবারা জবানটা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন না সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন কোরআনুল কারীমে, আমার বান্দারা হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জমিন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আসমান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, গাছগাছালি দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত, পিছনে দেখো আমার নিয়ামত। বান্দারে এবার তুমি বলো তো দেখি, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা নিয়ামতকে অস্বীকার করার কোন ক্ষমতা বান্দার আছে? কথা বলেন আছে? কদমে কদমে নিয়ামত কার? আল্লাহ। এই যে আজকে সকালবেলা একজন এক টাইমে উঠেছি, কেউ 5টা 15 থেকে 20, কেউ বা 6টা, কেউ 7টা, কেউ 8টা, কেউ 9টা, কেউ 10টা, অথবা কেউ 11টা 12টায়। এই সকাল থেকে এখন রাত 12:30, এই 12 ঘন্টা টাইম অতিবাহিত হয়েছে। আপনারা বলেন, যারা বসেছেন ছোট বড়, কারো সকাল থেকে এখন রাত পর্যন্ত কেউ একজন মানুষের নিঃশ্বাসটা একবার নিতে কোনো কষ্ট হয়েছে? ছেড়ে দিতে কোনো কষ্ট হয়েছে? এই অক্সিজেনটা দিলেন কে? আওয়াজটা বড় করেন না, দিলেন কে? মুআজ্জিজ হাজরিন, দামি বাংলাদেশের দামি কোন হাসপাতালে আমি যদি এই পাওয়ারফুল অক্সিজেন নিতে যাই,
কতগুলো টাকা দিয়ে ফেলতে হবে হাসপাতালে, কিন্তু রহমান একবারের জন্য বলে নাই বান্দা তোকে অক্সিজেন দিব, রিজিক দিব, হায়াত দিব, শক্তি দিব, সব দিব, বিনিময়ে আমি টাকা চাই বলেন নাই, পয়সা চাই বলেন নাই, জমি চাই বলেন নাই, জায়গা চাই বলেন নাই। আল্লাহ পাক শুধু বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমার এই দামি কপালটা যে দিয়েছি, এই দামি কপালটাকে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতের কদমে তুমি নত করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা শুধু ইবাদত করবে কার? আওয়াজ বড় করে বলেন না, ইবাদত হবে কার? এবার তাহলে সকলে এক বাক্যে বলেন, হাত নিয়ামত হিসেবে দিলেন কে? বড় করে, আরো বড়। জবান দিলেন কে? শরীর দিলেন কে? জমিন দিলেন কে? আসমান দিলেন কে? মা বাবা দিলেন কে? ভাই বোন দিলেন কে? ছেলে মেয়ে দিলেন কে? ব্যবসা বাণিজ্য দিলেন কে? আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক আসমান দিয়ে বলেন নাই ও বান্দা তোর প্রতি দয়া করেছি, শরীর দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, জবান দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, হাত দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, মা বাবা দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি, ব্যবসা বাণিজ্য দিয়ে বলেন নাই তোর প্রতি দয়া করেছি। লামকানের খোদা যখন আল্লাহর মাহবুব নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে বান্দা চোখ খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন না বাবা, নবীকে দিয়ে দয়া করেছেন কে? আওয়াজ তার বড় হবে। ওই রহমতের নবী পেয়ে আমরা খুশি না বেজার? বড় করে বলেন খুশি না বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? ত্রিভুবনের রে সাগর বিজোদে আয় রে সাগর বিজোদে আয় ত্রিভুবনের বিজোদে আয় রে সাগর। বড় করে মারহাবা। আর একখানা বড় করে মারহাবা। এদুক গুণ আশেক বসিরে প্রত্যেকের মাথার গুনার বোঝা আছে না? আর এন এন গুণ করছি যেদিন মাথার তুলি দিলি উহুদুর ফারতুন বড় হইব। হতা হন না ঠিক কিনা? আর গুণ একদিন জমিনত বিছে দিলি সমুদ্র তুনো বড় হইব। তবে আন নবী হদ্দের তোমার আর গুণত্ব আর আল্লাহর রহমত আরো বড়। তবে হাল্লায় বড় যে স্বীকার করি হোক। এখন তো আরা চিন্তা করে দিব বদিন বাচ্চুম আস্তে ধীরে মাপ সাইম দেয় যাত না আনার মতো আনা কা হালামি কেলে দাড়ি উঠিস যুবক কল আরা হইতে আজ দাড়ি ন ফাগে আস্তে ধীরে মাপ সাইম দেয়। বুড়ো টুড়ো হইলে দাড়ি ফাগিলি আস্তে ধীরে মাপ সাইম, অথচ আস্তে ধীরে সময় আর উদ্যন জীবন নয় পারে। অত হন না ঠিক কিনা? হায়াতের কোনো গ্যারান্টি আছে না? ওনারা দেখুন না হইনা বাড়ি এ গত হালিয়ার হতা হয় 10,000 এক বন্ধু 27 বছর বয়স, গত শুক্রবারে তার বিয়ের হতাপাত্র ঈদে 27 বছর মানে নাতুন 2-3 বছর ছুড়ে পাইবে। গত শুক্রবারে বিয়ের হতই, গত হালিয়ে বিশিতবারে ফজরত 8:30 বাজে স্টপ করিয়ে না মারা গিয়ে নাম হইলে আরাফাত। ইন্না লিল্লাহি। আজ যুবক ভাই কল বেশি মনোযোগ দিবেন হতামিনের প্রতি। তার লয় এলাকার একই এলাকার গভীর সম্পর্ক হইলি তার লয় ইবেন নাম হইলি সুজন নাকি কি একখান খুব প্রিয় বন্ধু, দুজন সুরুত্তুন অন্তরঙ্গ বন্ধু। তো বন্ধু যাতে মারা গিয়ে 9:30টার দিকে ওই বন্ধু গেলে খবর করিবার লাই দিঘির ফারর বন্ধু যাই না খবর ভারত যায় বন্ধুর খবর করতে যায় বন্ধু বন্ধু হারাই ফেলে এটা বন্ধুরা হষ্ট সহ্য করি না পারি বন্ধু নষ্ট করি। বন্ধুরা তাড়াতাড়ি করে হাসপাতাল লেগেই নিতে নিতে বন্ধু শেষ। এক বন্ধু 8:30টায় আর এক বন্ধু 12:30টায়। অন্তরঙ্গ বন্ধু খবর গো কুজ্জিতে যাও দুনো মারে আই হতি ও যুবক ভাই
এই যে আর এই দুবো ভাই হালিয়ে গত হালিয়ে একদিনের ভিতর মুহূর্তের ভিতর গেয়ে গিয়ে দুই বন্ধু হয়তো এর আগের দিন বুধবার রাতেও কল্পনা না করে হালিয়ে শেষ দিন হতা হন ঠিক কিনা আজকে বস জনতনের মাহফিলের মধ্যে হয়তো বিরক্ত লাগতে পারে হয়তো যুরকল দেরি হয়ে যায় আর গরজ যাই মহতে শুই মহতে গুণ যাই মহতে হইম দো ভাই গুণ বহুত গেও আল্লাহর যদি হুকুম হয়ে যাগো হয়তো শেষ ঘুম হয়ে যেতে পারে তো গুমর মিকে নজর দদ্দু নবীর মাহফিলের মিকে নজর দ নবীর মাহফিলত বয় আল্লাহ তো নবীরে খুশি করে চললি খবর যত সহায় দিব ব্যাকনে রাহি অন্ধকার হবরিবার অন্ধকার দেখতো না আর দয়াল নবী কদম রাহার সাথে যাবে নূরের খবরে যাবে কই সুবহানাল্লাহ অন্য খবর নবী লাইব না লাগো আওয়াজ বড় করে লাইব না লাগো আল্লাহ যে আমল করলে নবীর খবর অবতর পাওয়া যাবে আনারে সে আমল করে তৌফিক দাও আর একখানা বড় করে হন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার বাবারা ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন এই যে আমরা বারংবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলো বলছি এগুলোর মধ্যে ফজিলত আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিলেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহর কোন কুদরত শুনে আল্লাহর নবীর কোন রিসালাতের ক্ষমতা শুনে আল্লাহর ওলিগণের কোন বেলায়েতের ক্ষমতা শুনে একবার যদি কেউ সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবেসে বলে থাকে ওই দুনিয়ার জমিনের সুবহানাল্লাহ একটা শব্দ যখন হাসরের ময়দানের মধ্যে দাঁড়িপাল্লায় রাখা হবে মিজানে রাখা হবে একদিকে গুনাহ রাখা হবে আরেকদিকে সওয়াব দেওয়া হবে রহমতের ফেরেশতারা যখন ওই একজন বান্দার একটা সুবহানাল্লাহ শব্দ ওই দাঁড়িপাল্লার মধ্যে গিয়ে রাখবে আমার রাসূল বললেন এই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন দুইটা পৃথিবীর সমান হবে আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন এই ওজন আমাদের দরকার আছে না নাই তো জবান খুলে বলেন সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা আল্লাহ যে কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব দুনিয়ার জমিনে যখন আমরা চোখ বোলাই বাবা যখন সন্তানকে নাম ধরে একবারে ডাক দেয় সন্তান একবার জবাব দেয় মা যখন তার মেয়েকে একবারে ডাক দেয় মেয়ে একবার জবাব দেয় স্বামী যখন বিবিকে ডাক দেয় একবার ওই বিবি জবাব দেয় একবার বন্ধু যখন বন্ধুর নাম ধরে ডাক দেয় ওই বন্ধু জবাব দেয় একবার আমার রাসূল বলছেন বান্দারা ও আমার উম্মতরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বতে তুমি একটা ডাক দাও আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো তোমাকে একবার জবাব দিবে না তুমি ডাকবে একবার আল্লাহ তোমাকে জবাব দিবে 70 বার আরো বড় করে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার মুআজ্জাজ হাজিরিন তাহলে আল্লাহকে ডাকার দরকার বলেন না আল্লাহকে ডাকার দরকার হাসবে রাব্বি জাল্লাল لا إله لا حسبي ربي جل نور محمد شكرا بلن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه صلاة يا মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম
আল্লাহর কাছে মনোনীত প্রিয় পছন্দের একটা মাত্র ধর্ম, সেটার নাম আর একটু বড় করে ধর্ম কয়টা বলেন না? আমাদের ধর্ম কয়টা? আমাদের মূল কিতাব কয়টা? আরো বড় করে মূল কিতাব কয়টা? আমাদের নবী কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? আল্লাহ কয়জন? আরো বড় করে কুল হু আল্লাহু। আপনি দেখেন কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন বলল কুল, হে নবী আপনি বলুন। কোরআনের প্রত্যেকটা আয়াত কালামকার। এখানে সবাই আমার বাবারা ভাই আপনারা জ্ঞানী গুণী বসেছেন, গভীর একটু মনোযোগ হবে, সংক্ষেপ আলোচনা ইনশাআল্লাহ। কুল, আমার আল্লাহ নবীকে কোরআনে বলছেন কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? এখন কোরআন আপনাকে জানাচ্ছে আল্লাহ একজন। আপনি কোরআনকে যখন প্রশ্ন করলেন, কোরআন আল্লাহ যে একজন, তুমি কোরআন তো বলছো আল্লাহ একজন, এটার ফয়সালা কি? এটার সাক্ষী কি? কোরআন বলবে আমার কাছে আমি নিজে কোনো সাক্ষী নই, কারণ আমি কালাম হচ্ছে আল্লাহর ঠিক, তবে আল্লাহ যে একজন এটার সাক্ষী দেওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে এর সাক্ষী কে? বলে এর সাক্ষী নবী মুস্তাফা। আল্লাহ যে একজন এটা আমার নবী ছাড়া আর কেউ দেখেছেন? আওয়াজ দিয়ে বলেন না কেউ দেখেছেন? নবী ছাড়া কেউ দেখেন নাই। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন নবীজি আপনি যেহেতু আমি আল্লাহকে দেখেছেন, আপনি জানেন আমি একজন, কুল হে নবী আপনি বলুন। সেজন্যই আল্লাহ নবীকে বলছেন আপনিই বলেন যে আল্লাহ একজন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস আল্লাহর উপর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। কেতা ছিলে কি দি মাতন না উঁচুর ফিচু যোগ্য ছিদ্র আছে, বড় না ছোট? এত ছোট আর মতো উজুর যদি কেউ হয় উজুর একখান ছোট ঢুকে যান না, দাম বাইরে বুঝতে দিতে দিতে। যারা মা বই নকলে ব্যবহার করে, গার্মেন্টস যারা বাই নকলে ব্যবহার করে, তার আল্লাহ সহজ, আর আল্লাহ এই ছোট্ট ছিদ্র অধি, আর আল্লাহ চাইলে গোড়ার দুনিয়া গান ঢুকে দিতে পারে না। আওয়াজ তো শুরু হয়ে কোনে মিলে হনা পারে না করে বলে ক্ষমতা বানিয়ে হার, ক্ষমতায়ন হার, ক্ষমতা বানোর নাম। যেটুকুন মানুষ এখন আর বসি ব্যাকুণের আল্লাহ যদি আজিয়ের ভিতর সেকেন্ডের ভিতর মাফ করে দেয়, আল্লাহ রহমতের দরবারে ধন হমতে হবো না, কোনো অসুবিধা হবো না। তবে মাফ করিব শর্ত এক কান, দয়ালু নবীর ভালোবাসা। আরো বড় করে মানব 97 ইবাদতের ফমতি আছিল না কিতাব ওদাসিদের 6.5 লক্ষ অথবা 7.5 লক্ষ বছর ইবাদত দিছিল। একখান জায়গা বাদ ন আছিল জান্নাতের মধ্যে চৌকট বাদ নদে জেন্ডে তার ফল ন লাগে সেটা হারে গজি দে আর না হারে গজি। কিন্তু নবী তাজিম ন করে দে আল্লাহ দূর যা তোর ইবাদত না হর হালো আর অনর ইবাদতের হারনে আল্লাহর হন লাভ নাই, ক্ষতিও নাই। আয় ইবাদত করলে আল্লাহর হন লাভ হইতো না, ক্ষতি হইতো না। ইবাদত ছাড়ে দিলে আল্লাহর হন লাভ হইতো না, ক্ষতি। তবে আর ইবাদত করে দি নিজের লাভ করলে হন না, ঠিক কিনা? এন্ডে যারা রাশি বড় ছোট ব্যাকুনে বসি এই এনার বয়নের হারনে এন্ডে মাহফিল দামিও ইদেন, বরং আর আয় বসি দিয়ে নিজের দামি বানালে। আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ। কিলে নবিল্লা লাগিলি মানুষ হালয় যাক, দুনিয়ার হাজার মানুষের দাম নাই, তবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর হাসে হালানো দলানো ফরসানো মধ্যনো শ্যামলানো আরে আল্লাহ ইনি কেন চাই আর নবী আল্লাহ তলি অনেক কিরমিকে সন্দেহ আর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তার কলবর মিকে সাজি ওই কলবর ভিতরে নবী আসনা নাই। সুবহানাল্লাহ। সেই কলবত নবী তাইব তার দাম বাড়ে যাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হালানা ফরসা মাতন না হালানা ফরসা, তবে আল্লাহর নবী হযরত বেলাল তোমার আল্লাহ এন দাম বাড়া দিয়ে তুই আজান মক্কা বিজয়ের সময় তুই আজান জমিনত দিবে দেন, তুই ডাইরেক্ট খানায় কাবার উঠে দিবে দেন। সমস্ত মক্কাবাসী আগরিসা দেখি হদবু কিয়েন কি করে দেয় আল্লাহর নবী এলে হালাল তো মানুষ দিবে জবান ফুরা জিব্বে ফুরা ইবের আল্লাহর নবী আল্লাহর ঘরের উত্তর ইদের দেয়। আর নবী মুস্কি আসি দিয়ে হযরত সাহাবায়ে কেরাম বেলালের দাম কম ন, বেলাল নবী মুস্তাফার জানতন বেশি ভালোবাসানোর হারণে বেলালের দাম আনায় কাবার উড়ে। আর কেন বড় করে সুবহানাল্লাহ। আমার বাবারা দেখেন নবীর ভালোবাসা কি, গভীর মনোযোগ। আমি বিষয়ে ঢুকলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যে ওমরকে দুনিয়ার জমিনের মধ্যে শুধু মানুষে ভয় পেত না, স্বয়ং শয়তান পর্যন্ত হযরত ওমরকে ভয় পেত। সুবহানাল্লাহ। এর ফজরের নামাজ পড়ি বেলা শয়তান আয় ডাহাই দিতে দে
সুবহানাল্লাহ না ওই তারা হদ আর না হ্যাঁ কিলো সুবহানাল্লাহ ভাই হযরত ওমরের শতানায় হযরত ওমর তাড়াতাড়ি উড়ো ফজর আযানের ভক্ত হয়ে গিয়ে আর উদ্দানরে ডাহেন না কেতা গান আর কানা টানি দি হদ গুঞ্জা হুজুর আইজো আযান নরে হ না ঠিক না বেটি হযরত ওমর মাথা বেশি ঠান্ডা ছিল না বুঝছেন মাথা হ্যাঁ গরম হইলে গরম নবীরে গাল দিয়ে যায় বাফরও না সারে সুবহানাল্লাহ না হলো আমরা বিরক্ত না মোটামুটি 15-20 মিনিট আসুন তো আল্লাহ এর তৌফিক দাও বইবের তৌফিক দাও মনোযোগ আছে তো আল্লাহ কবুল করো আরো মনোযোগ লো বইবের তৌফিক দাও খেদমত ধরে কবুল করো আশা যাওয়ারে কবুল করো ঘুম যাবে তৌফিক দাও বুঝছো এম বলে মনোযোগ আছে দিয়া হুজুরের বেচা মারি 2 মিনিট ঘুম যাবে বাংলা হ্যাঁ দিবে তো গরজ দে টান বুঝিস মুআজ্জাজ হাজরিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাকুনে ডরাইতো একজন যায় হদ ওমর ইল্লে বইতা বেদনা হদ কি হই দে 40 জন 39 জন কলমা পড়িবি তুমি ইল্লে বইতালি তুমি আর ধর্ম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি কিছু কেন করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বাইর করছি টান দি আল্লাহর ঘরের গিলাপ ধরছি দরজা দড়ি দরজা দিয়ে তলোয়ারে লেহাদ দিয়ে হদ খবরদার মক্কাবাসী আর একজন যদি কলমা পড়ে অর্থাৎ 39 শহীদ হই 40 নম্বর যে কলমা পড়িব তার গর্দান আমি মরে ফেলে দিই মক্কাবাসী আতঙ্কিত হয়ে গিয়ে রাসূলের পাকের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দুইতে নবীর কদমে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বড় টেনশনের খবর নবী হতে কি হই চাচা এই লাম ফাইতে লাগুন দে ইয়া রাসূলুল্লাহ ওমরে আল্লাহর ঘর ধরে এনে তি এনে ডাক দি হই 40 নম্বর যে কলমা পড়িব তার গর্দান মরে ফেলে দিব আর নবী মুস্কি আসে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ টেনশনের খবর আনাইতে লাগুন আর নবী হতে ইন্নী আসমাউ মা লা তাসমাউন ও চাচা আই জিয়ান উনি জিয়ান দেহি ইয়ান অনরা নবে নো আর নবী হতে চাচা ওমরের রাস্তা তো 6 নম্বরের গর্দান ফেলে গিয়ে হতে 40 নম্বর আর নবী হতে 40 নম্বরে ওমর নিজেও বলে আরো বড় করে সুবহানাল্লাহ হযরত ওমর 6 নম্বর মুসলমান আরো বড় করে আমরা সেই জন্য হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো হযরত ওমর যেদিন আপনি আল্লাহর ঘরের দরজা ধরে গিলাপ ধরে তলোয়ার লেহের দিয়ে ঘোষণা দিয়েছিলেন মুসলমানদের উদ্দেশ্যে আপনি ভয় লাগিয়েছিলেন আপনি কি সেদিন আল্লাহকে পেয়েছেন ওমর বলেন না না আমি সেদিন আল্লাহ পাইনি ওমর তাহলে কোন দিন আপনি আল্লাহ পেয়েছেন ওমর ডাক দিয়ে বলেন ও আমার সাহাবী ভাইরা শোনো যখন আমি আল্লাহর নবী মুস্তাফার কদম মোবারক ধরেছি সেদিন থেকে আমি আল্লাহকে পেয়ে গেছি বলি নবী ছাড়া আল্লাহ পাবের কোনো সুযোগ নাই আল্লাহ পাইতে চালি নবীরে অন আল্লাহ পাইতে চালি নবীরে ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول আল্লাহ হদে তুমি গুনাহ করতে করতে মাথারও বড় বড় ফারের মতো গুনাহ করে ফেলিও তত লাভ দে বান্দা আই তোরে মাপ নগরীর তুই সিজদাত করে হেনতে লাগো জানা নামাজ দিয়ে হেনতে লাগো তত লাভ দাই মাপ নগরী ও বান্দা তারপরও তুই ওদের জন্য ওই আল্লাহ তোর একখান ফদ দেখা দি তুই আর দয়াল নবীর কদমত জবই আর নবী যদি তোর নাম ধরি আয় আল্লাহর হাতে সুপারিশ করি দে ওয়ারে তোর পাহাড় সম পরিমাণ গুনাহ ব্যক্তিনা আয় আল্লাহ maaf করে দিন সুবহানাল্লাহ ক্ষমতা আছে না নাই বড় করে হন না আছে না নাই ক্ষমতা বানোর নাম আমার বাবারা আসুন গভীর মনোযোগ দিন হযরতে ওমর কেমন নবী প্রেমিক আল্লাহর নবীর কদমে একজন গরীব সাহাবী আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বড় গরীব একজন মিসকিন সাহাবী হুজুর ঘরের মধ্যে আমার বাচ্চা কাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ আমার একজন মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে দিতে হবে তবে আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই ওগো মদিনার নবী আপনার কদমে আসলাম আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরে দেওয়ার মতো কোনো কিছু দেখো আমার হাতে নাই তবে আমি তোমাকে একটা জায়গা দেখাইয়া দিচ্ছি তুমি সেখানে চলে যাও তোমার টাকার ব্যবস্থা হবে
ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কোথায় যাব? নবী বললেন তুমি আমার কলিজার টুকরা সাহাবী ওমরের ঘরে চলে যাও। আরেকটু বড় করে বলেন না। ওই সাহাবী নাম শোনা মাত্র চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ওমরকে আমার বড় ভয় লাগে। আল্লাহর নবী বললেন ভয় পেও না, যাওয়ার পরে কি বলবে সেটাও আমি নবী শিখাইয়া দিচ্ছি। ও আমার সাহাবী, ওমরের ঘরে গিয়ে তুমি বলবে, ও ওমর আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। সুবহান। কে শিখাইয়া দিচ্ছে? নবীজি শিখাইয়া দিচ্ছেন। কার ওয়াস্তে বলবে? আমার বাবারা, ওই গরিব সাহাবীটা ওমরের ঘরের দরজায় গেলেন, টক টক করে আওয়াজ করলেন। কিছুক্ষণ পরে ওমর দরজা খুললেন, সাহাবী সালাম কালাম দিলেন। কারণ আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। দুইজন মুসলমান যখন দেখা হবে সর্বপ্রথম মুখ থেকে যেটা বের হবে সেটার নাম সালাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বড় করে। হযরতে ওমর সালাম দিলেন, কেমন আছো ভালো আছো কথা হলো। এবার ওই গরিব সাহাবী বললেন, ওমর আমার মেয়ের বিয়ের জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন। ওমর বললেন, ভাই তুমি একটু দাঁড়াও। এই কথা বলে ওমর ভিতরে গেলেন, যাওয়ার পরে সুন্দুক খুললেন, সুন্দুক খুলে কিছু টাকা পয়সা নিলেন, প্যাকেটের মধ্যে নিয়ে ওই গরিব সাহাবীর হাতে দিলেন। ওই গরিব সাহাবী রওনা করলেন, মনটা বড় খুশি। তবে পথে আসতে আসতে যখন ওই প্যাকেটটা খুললেন, তিনি নজর দিয়ে দেখেন, ধরেন বুঝার জন্য বলছি, হাদিসে কিন্তু কোনো সংখ্যা নাই, ধরেন ওনার মেয়ের বিয়ের জন্য লাগবে 1 লক্ষ টাকা। হযরত ওমর সেখানে দিয়েছেন মাত্র 5000 টাকা। ওই সাহাবীটার টাকার পরিমাণ দেখে মনটা খারাপ হয়ে গেছে, আর মনে মনে বলতে লাগলেন, আমার নবীর কদমে গিয়েছি বড় আশা নিয়ে, কিন্তু আজকে আল্লাহর নবী আমাকে ওমরের ঘরের দরজায় পাঠিয়েছে, ওমরও দিয়েছে মাত্র সামান্য, এই টাকা দিয়ে তো আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। মনটা বড় খারাপ, চোখের কোণার মধ্যে পানি জমে গেল। এই সাহাবী আবার মনে মনে বলতে লাগলেন, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, শুধুমাত্র একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে আমার দয়াল নবীর কদম মোবারক। ওই সাহাবী আল্লাহর নবীর হুজরায়ে পাকের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। নবীর হুজরা শরীফের দরজা বন্ধ, নবীজি কখন দরজা খুলবেন আর ওই সাহাবী আমার নবীর সঙ্গে কথা বলবেন। এবার হঠাৎ করে কিছুক্ষণ পরে নবীজির দরজা যখন খুলে দেওয়া হলো, ওই গরিব সাহাবীটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মোহাম্মদ একটা নবীকে সালাম দেন, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব। আল্লাহর নবী দেখলেন ওই গরিব সাহাবীর চোখের মধ্যে পানি। আমার নবী কোন নবী? যেই নবী গরিবের চোখের পানি, উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না। মদিনার মুস্তাফা হাত বাড়িয়ে দিয়ে ডাক দিলেন, সাহাবীরে আয়, আমি কবির কলিজার মধ্যে আয়, তোর চোখের মধ্যে পানি কেন? চোখের পানি মুছে ফেল, নবীর কদমের মধ্যে আয়, তোর দুঃখ চলে যাবে। গরিব সাহাবী নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বড় আশা নিয়ে ওমরের ঘরের দরজায় গিয়েছি, তবে দেখেন ওমর কি দিয়েছে। হুজুর এটা দিয়ে তো আমার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। আমার নবীজি নবুয়তের হাত দিয়ে চোখের পানি মুছে দিলেন। নবী বললেন, সাহাবীরে মনটা শান্ত করো, আমি রাসূল তোমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ এখন কার কাছে যাব? আমার নবী বললেন, সাহাবীরে কারো কাছে নয়, যখন আগে তোমাকে যার কাছে পাঠিয়েছি তুমি আবারও হযরতে ওমরের কাছে যাও। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার গিয়েছি, আবার যদি যাই ওমরের মাথা যদি গরম হয়ে যায়, ও নবী আমার গর্দান যদি ফেলে দেয়। আমার নবী বললেন, প্রথমবার গিয়ে কি বলেছিলে? ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়ে দিয়েছিলেন আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দেন বলেছিলাম। নবী বললেন, এবার আর আল্লাহর ওয়াস্তে বলিও না, এবার গিয়ে বলবে, ও ওমর দয়াল নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই গরিব সাহাবীটা দৌড়তে দৌড়তে ওমরের ঘরের দরজায় গেলেন, দরজা খুলতে বললেন। ওমর দরজা খুললে দেখলেন, ও ভাই এখনই তো তোমাকে দিলাম, আবার কেন আসলে? এবার কোনো কথা নাই বাতরা নাই। ওই সাহাবী মাথাটা নত করে দিয়ে শুধু মহব্বতের সুরে ডাক দিয়ে বললেন, ও হযরত ওমর
আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। হযরত ওমর বললেন, ভাই একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে ঢুকলেন, 3টা চাবির গুচ্ছ এনে হযরত ওমর ওই সাহাবীর হাতে দিলেন। দেওয়ার পর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ভাই দরজা সম্পূর্ণ খুলে দিয়েছি, ওইটা আমার পার্সোনাল রুম, ওইটা আমার অমুক রুম, সব রুমের মধ্যে যে সন্দুকগুলো আছে সবগুলা চাবি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, তুমি প্রবেশ করো, ঢুকে যাও, ঘরের দরজা খোলা, আলমারির চাবি তোমার হাতে দিলাম, যা ইচ্ছা তা নিয়ে যাও। ওই সাহাবীর মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, ইয়া হযরত ওমর, একটু আগে এসেছিলাম, আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনাকে দেখেছিলাম, আপনাকে বলেছিলাম আমার আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য, আপনি নিজের হাতে ঘর থেকে এনে আমাকে দিয়েছেন, এখন আপনাকে বললাম নবীর ওয়াস্তে দেওয়ার জন্য, আপনি ঘরের সবকিছুর চাবি আমাকে দিয়ে দিলেন, কারণ কি? কারণ কি? হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আল্লাহর নবীর গরীব সাহাবী, শোনো শোনো, আমি ওমর আল্লাহ চিনতাম না, আল্লাহ দেখি নাই, আল্লাহকে পাই নাই, আল্লাহ চিনেছি মুস্তাফার হাতিরে, দয়াল নবীর হাতিরে। তাই তুমি যখন নবীর উসিলা দিয়েছো, ওয়াস্তে দিয়েছো, শুধু আমার টাকা পয়সা নয়, আমি ওমরের জান পর্যন্ত নবীর জন্য কুরবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন না বাবারা, আমার নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়, কথা বলেন ঠিক কিনা? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব। বড় বড় বলেন না মারহাবা, সালাতুন ইয়া মুআজ্জাজ হাজিরিন। দেখেন এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর একজন নবীর সাহাবী, যিনি সারা দুনিয়ার জমিনের অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, যিনি যে রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান রাস্তা পরিবর্তন করেছেন, এটা আল্লাহর নবী সহিহ তিরমিজি শরীফে হাদিসে রয়েছে যে আমার উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা পরিবর্তন করে দেবে। আরো বড় করে বলেন। তিনি বলছেন যে আমি আল্লাহর পরিচয় পাইনি, জানতাম না, নবীর কদম ধরে আমি আল্লাহকে পেয়েছি। সেজন্য শুধু টাকা পয়সা নয়, দয়াল নবীর খেদমতে আমার জানও কুরবান। এই মহাব্বত সাহাবায়ে কেরাম যুগে যুগে আমাদেরকে দেখিয়েছেন, এর পরবর্তীতে আউলিয়ায়ে কেরাম এসে আমাদেরকে ওই মহাব্বত শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য বাংলার জমিন বড় নিয়ামতপূর্ণ একটা জমিন। এখানে সেই আরব দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে আল্লাহর বলিগণ এই বাংলার জমিনে এসে কদম রেখেছেন। এটা বড় দামি জমিন। আপনি মনে করছেন জমিনে বসে আছেন, আপনার পা লেগেছে, কদম লেগেছে, সামান্য জিনিস না। কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজহাতুল মাজালিস কিতাবে হাদিসটা আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, যে জায়গায় বসে আমার বান্দা, আমার উম্মত আমার আল্লাহর জিকির করে, ওই ছোট্ট জায়গাটা হাসরের ময়দানে আল্লাহ জবান দিবে, ওই জায়গাটা ওই বান্দার জন্য সুপারিশ করবে। সেজন্য মাহফিলে আসলে লস নাই, কি আছে? কথা বলেন, কি আছে? লাভ আছে। সবচাইতে বড় লাভ হচ্ছে আল্লাহ এবং নবীর গুণগান করার সুযোগ পাওয়া। কারণ নবীজির গুণগান করলে, আল্লাহর গুণগান করলে, জিকির করলে অপবিত্র জবানটা পবিত্র হয়ে যায়। এই জবানটার দাম আল্লাহ বাড়িয়ে দেন। কারণ দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলের উম্মত এসেছেন, ওনারা যেখানে সেখানে এরকম জমিনে বসে আল্লাহকে ডাকতে পারে নাই। ইচ্ছা করলে আল্লাহকে ডাক দিতে পারে না এরকম বসে। নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু আমাদের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নাই। আমরা আজকে বিলে মন চাইছে বিলে ডাকলাম, রাস্তায় মন চাইলে রাস্তায় ডাকি, ঘরে মন চাইলে ঘরে ডাক দিই আল্লাহকে। কেন? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনাকে পাঠিয়ে দিলাম আপনার কদম জমিনে লাগতে দেরি, সারা দুনিয়ার জমিনগুলোকে আমি আল্লাহ মসজিদের মতো পবিত্র বানিয়ে দিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা দামি হয়েছি আমার আপনার ইবাদতের দিয়ে নয়, আমি আপনি দামি হয়েছি নবীর খাতিরে।
আল্লাহ আমাকে আপনাকে দামি এমনি বলে নাই। এই যে শ্রেষ্ঠ উম্মত সবাই জিকির ফাড়ি বড় করে বলি না, নবীর কারণে। নইলে বাজে আরো দন যে নামাজ আর নিজের নামাজ আরো যদি হুজুর হুজুর ফজর হরাত জুমা হিন্দুল ভাই 4 রাকাত অন যদি হন হুজুর 4 রাকাতের মধ্যে 2 রাকাত কবুলই যায়, গ্যারান্টি দাও। ক্ষমতা আছে না? নাই। কিল্লে আয় জানি জান নামাজ পড়লে মহরিবত্তর নামাজ হচ্ছে এই আদিকে মুশাক গন্ধে হদ দিই 100 আর মুশারে মসজিদে হুজুর শট আর গিয়ে এলো না আর মুশার হদ দিলে খবর হয়। হযরত মাওলা আলী শাহ হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কদম মুবারক তিদ্দুকে গিয়ে বাইর করি না পারে কষ্ট বাদ দে আর নবী হদ্দে সাহাবায়ে کرام কেন অপেক্ষা করো আই ইশারা দিলি বুঝু আসরের নামাজ সুন্নত পড়ি বললে তো মাওলা আলী টিয়ে গিয়ে সাহাবায়ে کرام নবী ইশারা করি 3-4 জনে যাইবে টানি বাইর করে দিই। মাওলা আলীর খবর নাই। নামাজ যত শেষ হই সালাম ফিরে গিয়ে মাওলা আলী শাহ হুদা রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লাদ সাহাবায়ে کرام তো নবাই আই নামাজ টিয়ে যে তার টাঙ্গর বুদুর উপর কদম মুবারক বুদুর উপর তীর আসিল জীবের ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইবে বাইরেই হতে হযরত আলী সত্যি অনেক নজানো ইবে আরো 3-4 জনে টানি বাইর করে দিদেরি মাওলা আলী হদ্দ ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহি আল্লাহর কসম আজ যেতে আল্লাহ তো নবীর সামনে রাহি আল্লাহু আকবার হই নিয়ত বাঁধি গেলাই এত আল্লাহ তো নবী ছাড়া আয়া তার কিছু খবর নাই। তীর বাইর করে গেলে কি নয় বলে নামাজ কবুল দিবে আল্লাহ আর নামাজ হইবে তো আরো বড় করে হয় এতাল্লাই জানলে যুবক ভাই আসন নাই হইদি গভীর মনোযোগ নবীর হাদিস অনর খেদমত মাশাআল্লাহ ওনারা যে আজ এই দ্বিতীয় বছর মনে হয় এই মাহফিল না দ্বিতীয় বছর আমি মুরব্বী বাজে কলরে হাত জোর করি ফুয়াই হিসেবে হইম দে এই আজিয়ের উত্তম পাড়া তরুণ একতা সংঘর যুবক এগুলো ওনারা দোয়া করিবেন মন ভরে আজিয়ে মনোজাত কিলে ওনারা তো হাদিয়া লই এনেই তারা কক্সবাজার সালি ট্যুর গদিত পাইতো না পাইতো ওনারা বাপ হিসেবে চাচা হিসেবে বড় ভাই হিসেবে হইতেন না অসুবিধা নাই যুবক বয়স না তাহলে আর হতে দেবো বেড়ায় আগো ইতারা সালি রাঙ্গামাটি যাইতে তো বান্দরবান যাইতে তো সিলেট যাইতে তো অনর এলাকার ফুয়াগুন আজ রাঙ্গামাটি সিলেট কক্সবাজার বান্দরবান ন যায় আর অনরাতন খেদমত যায় হাদিয়া লই লই নবীর বাগান সাজাই দেয় আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ বলি তারা দোয়া করানোর দরকার আছে না নাই। আল্লাহ আর ভাইয়া কলরে দুনিয়া আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান দান করো আমিন। আরো বড় করে হন আরো মোহাব্বত হন সালাতুন ইয়া রাসূল আল্লাহর নবীর কদমে পাকের মধ্যে জিবরাইল এসে বললেন ও ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার জমিনের মধ্যে যদি একসঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায় কোন দেশের মধ্যে কয় ফোঁটা পড়েছে কোন এলাকায় কয় ফোঁটা পড়েছে কার ঘরের সামনে কয় ফোঁটা পড়েছে কার উঠানের মধ্যে কয় ফোঁটা পড়েছে কার ঘরের সালে কয় ফোঁটা পড়েছে আমি জিবরাইল আমিন সেগুলো একটা একটা করে গুনতে পারি আমার আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিয়েছেন। ও মদিনার নবী তবে আপনার কোন যুবক উম্মত যদি আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে দেয় তার কপাল এবং নাকটা জমিনে লাগায়া দেয় আর সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয় আমার আল্লাহ এত বেশি রহমত দিয়ে তাকে ঘিরে ধরে ইয়া রাসূলুল্লাহ ওই রহমতগুলো আমি গুণে শেষ করতে পারি না। তাহলে যুবকের সিজদা কি আছে দাম মাথন না যুবকের সিজদার দাম। আমার যুবক ভাই আপনি মনে করছেন এখন অনেক লম্বা সময় পড়ে আছে আস্তে দিন আমি নামাজ শুরু করব তবে এমনও হতে পারে ভাই যখন আমি আপনি বৃদ্ধ হব বয়স হবে দাড়ি একটু পাকবে তখন ইচ্ছা করলেও আর সিজদা দেওয়ার সুযোগ পাবো না। কেন শরীরের বিভিন্ন অসুস্থতা আপনার কোমরের সমস্যা সৃষ্টি হবে বয়সের কারণে ঘাড়ে সমস্যা হবে ডাক্তার আপনাকে বলে দিবে আপনি সিজদা দিতে পারবেন না মাথা এর থেকে বেশি নত করতে পারবেন না কোমরের থেকে বেশি বাঁকা করতে পারবেন না। তাই আমি বলছি সময় থাকতে আসেন ব্যবস্থা করি কথা বলেন না এই সময়টা বড় মূল্যবান। আমার মতো আপনার মতো অনেক যুবক কবরে ঘুমায় আছে যে মনে করেছে আগামীকাল থেকে আমি নামাজ শুরু করব কিন্তু আর সুযোগ হয় নাই। ভাই এই সময়টা মূল্যবান আসেন এই সময়গুলোকে দাম দিতে শিখি। নবীর বাগানে বসে আমরা অনেক সময় 1.5 ঘন্টার ফুটবল খেলা 90 মিনিটের ফুটবল খেলা লাদে এখন শুরু হই এখন শেষ আরে যদি ব্রাজিল আর্জেন্টিনায় তো হতা নাই হয়তো কিরোড়ো কি খেলা হইল শুরু হইল শেষ অথচ আয়ুদ্ধনে এজাজে জুমুদ্দিন উজুর আলোচনা করে দেয় এই টাইম আধা ঘন্টা আলোচনা করছি দেয় এই আধা ঘন্টার সময় আত্মনুদ্দান নতুন ফাটি যাবে
কিরে হুজুর আব্দুল্লাহ আলোচনা করে নজানে পাল্লা নাই নামাজ শেষ করে বিয়ে যাই মিলে আর দেশের শুক্রবারে বিয়ে হয় না বেশি হয় আর নামাজ তারা ডুবি দেও হরাহাত পরে এই বেশিরভাগ শুক্রবারে হরাহাত পরে বাইরে যাবে দি লাভদের 2 রাহাত পরে যার আগে বাইরে তার মনে হয় তার বড় পুরস্কার দিব মানলা এলে দূরি লাগে হনরহম 2 রাহাত কে 2 রাহাতের পর সুন্নত নাই মিলাদ কিয়াম নাই মোনাজাত নাই আরিয়ান তাসাদা আছে এনেকখান অবস্থা আমার মধ্যে ইদে আর হুজুরের নিয়ত বাঁধিয়ে না বল দল লিন পর্যন্ত গেই গই আই উদ্দনে তো হতা হইতে তি আইজু নিয়ত বাঁধিন না পারিস হতা শেষ ন এক সপ্তাহ পর বন্ধুল্লাহ দেখা হইলে মসজিদে লাভ দে মসজিদ তৈরি দে আর এক সপ্তাহ গপ মারি গেলে ঠিক না বেরি 2 রাহাত পরে বাইরে গিয়েছো তার দলে সুন্দর করে বিয়ে যা করি বহুত ভালো মানুষ আছে ব্যাকিং করে বাইরে দে নামাজ ফজি সুন্নত ফজি মিলাদ ক্যাম্প করছি হবজ জিয়ারত করছি মোনাজাত করি তারপরে বাইরে দেখতে জুতা 2 রাহাতে জুতা চুরি না বুঝছো এটা তো জুতালে বোতাকে গই গই 2 রাহাতে জুতালে বিয়েত গই গই এ জিবে ব্যাকিং করি বাইরে রিবের কিনে দি তাহলে এখন সুর হরে হাইতে আনো এবার বড় বড় জায়গা বড় রাজা কই সুর হরে হাইতে যাবে হ্যাঁ জানি এন্ডেলে কেউ নাই এন্ডে কে এলে আশিকের রাসূল এলে কেউ নাই দে এতলা তা আশা করতে লাগে নবীর কামনা বই এই জুতা লই একবার এই আগ্রাবাদ দেওয়ানার ফেলাই এনে এই বারেক বিল্ডিং এরকম বড় মসজিদ দেখবেন 3 তলা মসজিদ এই জুতা লই ওয়াইজ করতে গেলি এই জুতা লই ওয়াইজ করি বাইরে দেয় না জুতাই নাই মুহররম মাসের 10 তারিখ আছে 2-3 বছর আগে পরে আরেকজন তো জুতা জোড়া লই গাড়ি দিতে আনতে হাই রে ওয়াইজ আর গরম যাইতো সুরাই আন গুচ্ছ এটা হুজুর নেহাবে মারাত্মক সমস্যা মুআজ্জাজ হাজিরিন হযরত ওমর জিবেল্লাহ শয়তানে কি করে হইদি রাস্তা পরিবর্তন করে নবীর হাতে একজন মুসলমান গেই আরেকজন ওমর এক ইহুদি আছে বিচার লই নবী বিচার করজি ইহুদির পক্ষে মুসলমানের দোষ মুসলমানের কি ন করে ফয়সালা ন দে ইহুদির জিতে অত ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে মুসলমান নাই তারা রাস টানিয়ে নে হযরত ওমরের হাতে গই যাইয়ে হতে অনর হাসাই শেখাম ফয়সালা লাগি হযরত ওমরের হতে আগে কে হাতে গইও না হতে গেলাম মুসলমানের হতে ইহুদি নামাজে দেখি মুসলমানের হতে আগে ওমরের হতে হারাসে গইও হতে অনর আর কামলি বলা রাসূলের হাতে হযরত ওমর হতে নবী ফয়সালা ন দে হতে দিহি তবে দিহি দে ইহুদির পক্ষে আজ মুসলমান নবী তান নবী তো নবী আমিকে নটানিয়ে নে ইহুদির মিকে টানি আল্লাহ অনর হাসাই শরীফ ফয়সালা আল্লাহ হযরত ওমর হতে ঠিক আছে আমি বড় ফয়সালা করে দিই তুই একখানা বই এলে হয় গরার ভিতর দুকি তলোয়ার আনি একবারে এক গর্দান ফেলে দিই অত যে নবীর হুকুম মানি না পারে এই এত বড় ফয়সালা আল্লাহ আর ইতনা বড় হতো ঠিক কিনা কারণ মুসলমান দাবি করে কিন্তু নবীর হুকুম না মানে তাহলে এই মুসলমানের হন দাম হন দাম গভীর মনোযোগ আমার বাবারা হযরত ওমর একদিন সফরে যাচ্ছিলেন সঙ্গে হযরত মাওলা আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হযরত ওমর যেতে যেতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন আমার বাহনটা থামাও বাহন থামে গেল হযরত ওমর এক জায়গায় গেলেন কোণার দিকে এক জায়গায় গেলেন যাওয়ার পরে হঠাৎ একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে আবারও বাহনের উপরে উঠে গেলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এটা কি কাজ করলেন শুধুমাত্র নামলেন এক জায়গায় আমরা মনে করেছি আপনি প্রস্রাব কিংবা কোন ইস্তেনজা আপনি করবেন ভাববেন কিন্তু কিছু না করে আপনি আবার উঠে গেলেন কারণ কি হযরত ওমর ডাক দিয়ে বললেন আমি আমার জীবনে একদিন আমার নবীর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি নজর দিয়ে দেখেছি আমার নবী ঠিক এই জায়গায় এসে একটা মুস্কি হাসি দিয়েছে আমি জানি না আমার নবী কেন দিয়েছে তবে আমি ওমর একটা মুস্কি হাসি দিয়ে নবীর সুন্নাত আদায় করে দিয়েছি আর বড় করে বলেন না আল্লাহর নবীর সাহাবীরা নবীর সুন্নাত কেমন করে মেনেছেন আমার বাবারা এবারে দেখেন হযরত ওমর যেতে যেতে আরেক জায়গায় গেলেন একটু যাত্রা বিরতি দিলেন সবাই যার যার কাজকর্ম সারতে লাগলেন হযরত ওমর হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে গেলেন দেখতে পাচ্ছেন একজন বুড়ি মহিলা শরীরের মধ্যে কোনো শক্তি নাই ঘরের উঠানের মধ্যে গাছ টাছগুলোকে ঠিকঠাক করতেছে হযরত ওমর দূর থেকে দেখে একটু মায়া লেগে গেল মনে মনে চিন্তা করলেন আমি তো খলিফাতুল মুসলিমিন এই অর্ধ পৃথিবীর শাসক আমি ওমর
আমি একটু বৃদ্ধ মহিলাকে একটু সুযোগ করে দিই, আমি একটু সহযোগিতা করি। হযরত ওমর কাছে গেলেন, মহিলার সামান্য কাজের মধ্যে হাত জোগাইয়া দিলেন। হযরত ওমর এবারে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা আপনি একটু বলেন না, এই দুনিয়ার জমিনে বর্তমানে রাসূল পাকের যে সাহাবীটা বর্তমানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ও বুড়িমা আপনি একটু বলেন ওই ওমর সম্পর্কে আপনার ধারণা কি? বুড়িমার মাথা গরম হয়ে গেল। খবরদার খবরদার ওমরের নাম আমার সামনে নিও না। ওমর ওমর কেমন খলিফা? আমি যে ওমরের রাজ্যের একজন অধিবাসী, বড় কষ্টের মধ্যে আমার দিন যাপন করি, আমার ছেলে মেয়ে কেউ নাই, নিজের কাজ নিজে করতে হয়, কত কষ্ট আমার হয়ে যায়। একদিন খেলে 3 দিন উপোস থাকি, আমার পেটে খাবার পড়ে না, তারপরেও আল্লাহর ওই কুদরতের দেওয়া নামাজটাকে আমি ছাড়ি না, আল্লাহর ইবাদত ছাড়ি না। তবে আমার মনের মধ্যে একটা কষ্ট রাগ, সেটা হচ্ছে ওমর তো আমার কোনো খবর নিল না। ওমর বললেন, ও বুড়িমা এত বড় সাম্রাজ্য ওমর শাসন করতেছে, এখানে যে আপনি একটা ছোট্ট কুটির ঘরের মধ্যে বসে আছেন, না কে আছেন ওমর জানবে কেমনে? বুড়িমা এবারে ডাক দিয়ে বললেন, যদি না জানে তাহলে ওমরকে খলিফা কে হতে বলেছে? ওমর খলিফা হওয়ার দরকার নাই। এবারে এই কথাগুলো বলতে বলতে হযরতে ওমরটার মনের মধ্যে ভয় ঢুকে গেল। হায় হায়, হাসরের ময়দানে যদি আমার নবী প্রশ্ন করে, ও ওমর আমার উম্মত গুলার মধ্যে তুমি কি রকম ফয়সালা করেছো, সবকিছু সুন্দর বন্টন করতে পেরেছিলে কিনা? ওমর মনে মনে ভয় পেলেন, জিজ্ঞেস করলেন, ও বুড়িমা আপনি একটু বলেন না, আজকে আপনাকে কয় টাকা হাদিয়া দিলে, কয় টাকা আপনি হাদিয়া পেলে ওমরকে আপনি মাফ করে দিবেন? ওই বুড়ি মহিলাটা ডাক দিয়ে বললেন, আমি গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, আজকে যদি আমি 25টা স্বর্ণ মুদ্রা পেয়ে যাই, আমি আল্লাহর ওয়াস্তে ওমরকে মাফ করে দিব। সুবহান, 2500 স্বর্ণ মুদ্রা পাইলি আমি মাফ করে দিই। এর দূর হইতে হইতে বুড়ি তো আর ওমর নসিনে আতিককে হযরতে মাওলা আলী শারাহুদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঢুকতে ঢুকতে তোয়াইতে খলিফারে তোয়াইতে তো আয়ানা হদে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন। বুড়ির চোখ বড় হয়ে গই, বুড়িমা অবাক হয়ে গেলেন, হায় হায় আমি এতক্ষণ পর্যন্ত ওমরকে গালমন্দ করেছি, না জানি ওমর এখন আমাকে কি বিচার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীকে বললেন, ভাই আলী আমার এই বুড়িমার জন্য 25টা স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করো। মহিলার হাতে দিলেন একটা চামড়ার হরিণের একটা ছোট্ট চামড়া বের করলেন পকেট থেকে। ওমর বললেন, মাগো আপনার একটা দস্তখত এখানে লাগবে। ওই মহিলা বললেন, কিসের জন্য? তিনি বললেন, আপনি যে হাসরের ময়দানে আমার থেকে কোনো দাবি নিবেন না, সেজন্য আপনার একটা সিল দেওয়া হবে, যেটা আমি আমার সঙ্গে কবরের মধ্যে নিয়ে যাব। কেমন নীতি ওনারা দেখিয়েছেন, আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। মুআজ্জাজ হাজরিন, হক অনেক বড় জিনিস। আল্লাহর নবী সাহাবা ইকরামের সামনে আল্লাহ হকের আয়াত নাজিল করলেন, যে বান্দা আগে বান্দার হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ, বান্দা বান্দার হক আদায় করতে হবে। রাসূল তখন ডাক দিয়ে সাহাবা ইকরামকে বললেন, ও সাহাবীরা তোমরা কি আমার থেকে কেউ হক পাবে? সকল সাহাবা ইকরাম বললেন, হুজুর আপনি এত সুন্দর করে আমাদের হক আদায় করেন, আমরা কেউ আপনার থেকে হক পাবো না। হঠাৎ করে মাঝখান থেকে হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা নামে নবীর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার থেকে হক পাবো। সমস্ত সাহাবা ইকরাম অবাক, আরে উসাইদ এগুলো কি বলছে? নবীর থেকে হক পাবে কেমনে? নবী তো সবার হক আদায় করে। সমস্ত সাহাবা ইকরাম উসাইদের দিকে এক নজরে বড় চোখে তাকিয়ে আছে। নবী বললেন, সাহাবীরা উসাইদের দিকে এইভাবে তোমরা নজর দিও না, তাকে তার কথা বলতে দাও। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খন্দকের ময়দানে যখন ফরিকা খনন করা হচ্ছে, নালা খনন করা হচ্ছে, দুর্ভিক্ষের সময় আমরা কাজ করার সময় আপনি আমাদের লাইন সোজা করছিলেন, আপনার হাতের মধ্যে একটা খেজুরের চিকন ঢাল ছিল, লাইনটা সোজা করার জন্য আপনি আমার পিঠের মধ্যে 2টা বাড়ি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ এই হকটা আমি আপনার থেকে পাবো। এখানে কথা হচ্ছে হক মানে বাড়ির বদলা কি? ইসলামের এত নিয়ম আছে লিখিবে, হত্যার বদলা হত্যা, মারের বদলা। সাহাবায়ে কেরাম চোখ বড় গিয়ে হদ দবু গুছাই দেখি নবীরে মাইতু সাননি হনো হবো বাড়ি দিয়ে হদ। আচ্ছা আর এলাকার এন্ডিয়ার বা সালিমিককে তো বহুত চেয়ারম্যান মেম্বার বাজে বাইক আছে, কেউ যদি যায় না হয় চেয়ারম্যান সাহেব আর ওদিন বাড়ি উগ্র দিলেন দেখবে বদলা শুধু চেয়ারম্যান হবো দিতে ধরি বাঁধি সবাই বেলা ওদিন উগ্র দিলাম দেখবে সময় আজি আরো সার্বদম করিব
হব না না হব আন নবী ডাক দিয়ে হতে বেলাল গো হুজুর টিউল সিল মিকে ঠেলে ইউ সাহাবা ইকরাম সাইদে কি আন নবী হযরত বেলাল দিয়ে গুঠেলা না ইয়ে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা তো দি হদ উসাইদ নবী তোমারে দুবো বাড়ি দিলাম না তুমি নবীর দুবো বাড়ি দিয়ে হক আদায় করো সুবহানাল্লাহ হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হদ ইয়া রাসূলুল্লাহ যেদিন না ওনারে মাজিলেন এদিন নে আর শরীরের মধ্যে হন সাদর নোয়াছিল হসুল নোয়াছিল আমি উদ্বেগা আছিলাম হাম করে দিয়ে তাল্লাই এখন অনর শরীর মোবারকত এখন সাদর দেখা যায় তার মানে অনর্থ কি গরম করিব সাদরিয়ান কুলম করিব আল্লাহর নবী চাঁদি সাদর মোবারক কুলি ফিরে হযরত উসাইদ নবীর ফিসদি গিয়ে যায়না আতর মধ্যে জিবে লাড়ি আসিল বেত আসিল ইবে জমিন উতফারে দি দুই আতি হেন নবীর ফিট মোবারক দুই মিক্কে দি সারা ফিট মোবারক সুন্দিত লাল শুরু করছি সুম্বন গরম শুরু করছি সাহাবায়ে কেরাম হত উসাইদ আর মনে করছি তুই নবীর মারিবে এখন তুই কি দেখো হত সাহাবী ভাই কল আয়াজ যোগ্য সুযোগ পাই দি নবীর ফিট সুমতি বেল্লাই ইবে হামল লাগা দিয়ে দি যেহেতু পবিত্র জবান যাতে নবীর ফিরত লাগি যাব এই অপবিত্র জবান ইয়ান দুনিয়ার শ্রেষ্ঠ জবান হয়ে যাবে কই বড় করে হন সুবহানাল্লাহ তলবাজি সাহাবা ইকরাম কি মোহাম্মত শিখে নবীর প্রতি সুবহানাল্লাহ আর কেন বড় করে বাবা আজ 15 মিনিট সময় দিতে পারবেন না এখন একটা 25 হয়ে গিয়ে পড়তেন বলতে শীত বেশি ফজরের নামাজের একখান বিষয় আছে আনা তো নিয়ামতওয়ালা মানুষ সারগান বড় বড় নিয়ামত পাই নামাজ রোজা হজ হওয়ান এলে সরাসরি সারগান বড় নিয়ামত অন্য নবী রাসূলের উম্মত না ভাই আরা ভাই হজ বছর হবার বেশি আওয়াজের বেড়ে গই একখানা বড় করে হওয়ার না মিলিয়ে না যেতুগুণ মানুষ এই মাশাআল্লাহ ওনারা ব্যাকরণে মিলি বড় করে হজ বছর হবার যাকাত বছরে হবার যাকাত বছরে হবার হজ বছরে হবার নামাজ বছরে হবার দুই একজন একবার হবে নি মালা আরে উতারা ডেমা বাজি যারা বছরে দুইবার করে ডেলি হবার মাথর না আনানো নডরাই নাই ওয়াদালেতের না মুখে হবেন কবুল হন করি বুঝে হন ডেলি হবার সপ্তাহে ঠিক আছে তো যুবক কল হিসেব নগর মুরব্বী বাজে কো হয়ে গেলার এই যুবক কল নহর কিছু 5-7টা তলি সপ্তাহে মাসে আর দুজন বাদ কি দিহাই বলি গে মাসে কান্দার হয় দেশ হনা মাসে হতো শুরুতুন হ দৈনিক ও যুবক কল মাতো দৈনিক সপ্তাহে মাসে দেশ মাসে বছরে অর্ধ আগামী বছর 10 তারিখ হইব 365 দিন হিসেব করলে 1825 আল্লাহ নামাজি নামাজের পরিবর্তন তৌফিক দাও আওয়াজ আরো বড় বড় মোহাব্বতের আওয়াজ দাও নামাজ ইবাদত বندگی রুকু সিজদা দরুদ কিয়াম আল্লাহ গিন লইয়া নারার খবর পর্যন্ত যাবে তৌফিক দাও আর দয়াল নবীজি হদ্দ খবর যে তোকে মানুষের সবাই দিব ডান মিক্কেতুন যদি হনা আযাব আসতো যাই সর্বপ্রথম তার নামাজি আন যায় ডান মিক্কেতে যাবে দি বাম মিক্কেতুন হনা আযাব আসতো যাইলি তার রোজা যায় না দিয়ে যাবে কই এইভাবে চতুর্দিকে তুন প্রত্যেক আযাবরে এই নামাজ রোজা হজ জাকাত এখানে প্রটেক্ট করি বস্তু ন দিব মাতারিককে অন সদকা দিয়ে দেব নামাজে ডাক দি সদকা হবো দে আরা প্রটেক্ট করি আরা দিয়ে দেখি তুই হয় তুই নো ইস্তালা গুলো সদকা সদকাতে ডাক দিও বুদা অনারা যে তাজিয়ে এন্ড প্রটেক্ট করে ফেলি খবরের ভিতর আয় আর এখন যাইতাম না আয় হাসরের ময়দানে অপেক্ষা করব তলি ইবাদত ব্যক্তিন জমাতাইবো ইবাদত ব্যক্তিন কি তাইবো জমাতাইবো আল্লাহর ইবাদত করবে তৌফিক দাও আর কেন বড় করে হন কেন দরুদ শরীফ পড়ুন সালাতুল ইয়া রাসূল अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है सलातुनिया मुआज़्ज़ज़ हाज़रीन এই তো 10 থেকে 12 মিনিট খেয়াল করুন আর প্রায় শেষ হতার মধ্যে আগে গুছানোর হতার মধ্যে আর ইবাদত দামি হবো যদি কলবের ভিতর নবীর মুহাব্বত থাকে
তার মানে শুধু মহব্বত আইলে ইবাদত ছাড়ে দিলাম এর লইতো না, মহব্বত দাম ভরিব, ইবাদত গরম ভরিব। নামাজ দামি নবীর মহব্বতের কারণে, রোজা দামি নবীর মহব্বতের কারণে, হজ দামি নবীর ভালোবাসার কারণে, যাকাত দামি নবীর মহব্বতের কারণে। প্রত্যেকের কিছুর মধ্যে নবীর মহব্বত তাহন গান জরুরি আছে। ওনার আত্মীয় স্বজন যখন গেলেন, হযরত ওমর মোমবাতিটা বন্ধ করলেন, আরেকটা মোমবাতি তিনি জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন প্রশ্ন করলেন, ও হযরত ওমর, মোমবাতিতে একই ছিল, একটা বন্ধ করে আরেকটা জ্বালানোর প্রয়োজন কি ছিল? হয়তো যদি দুইটা দুই রকম হতো, হয়তো একটা মোমবাতি হয়তো এটা নিভিয়ে দিলেন, কোনো বড় লাইট দিলেন, তাহলে ভিন্ন ছিল। মোমবাতি বন্ধ করে আবারও একই মোমবাতি আরেকটা জ্বালালেন, কারণ কি? হযরত ওমর বললেন, যেটা প্রথমে এতক্ষণ আমার কাজের মধ্যে যেটা মোমবাতি ইউজ করেছি জ্বলছিল, সেটা আমাদের বাইতুল মালের অর্থাৎ জনগণের সম্পদের টাকায় কিনা ছিল। যেহেতু তোমরা আমার আত্মীয় স্বজন, আমি এখন যে তোমাদের সাথে কথাগুলো বলবো সেগুলা আমার বাইতুল মালের সঙ্গে কোনো সম্পর্কিত নয়, সেগুলো আমার ব্যক্তিগত। যেহেতু তোমরা আমার আত্মীয়, সেজন্য আমার টাকায় কিনা মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। ওই তারা হদ্দ ইয়ে আর কিছু হন দেখি জীবে সামান্য মোমবাতির হিসেব বাইতুল মাল লয়, নিজের সম্পদ লয় এলে করেন। তার মানে আরা বুঝি ফেলাই দিয়ে হযরত ওমর বাইতুল মালের উগ্গটিয়া না ইনসাফি করে অন্যকের হক নষ্ট করে অন্যকে দিতে। আজি আরা রোজা রাহি না রাহি, সেহেরির সময় হত্যতন হত্যা বাদে এসাতুন লই হন না, ফজরের আজানের প্রায় 10 থেকে 15 মিনিট আগ পর্যন্ত, স্বল্প সময় না লম্বা সময়। অথচ যেতে রোজা ফরজ হই এত ইস্তেরের মগরিবত ইস্তেরের কি দিই কুল্লি ইস্তার কুল্লি অর্থাৎ ইফতার গজ্জি এশারের আজান নামাজের আগে আগে ভিতর সেহরি শেষ করে ফেলাম মৃত্যু। এশারের পর আর কোনো কি নাই, বলি সময় কম আসিল না আরো বেশি আছে, ষষ্ঠ সময় তো না বেশি হইতো। গ্রুপ আছে তো নাই, ওনারা ইঙ্গিত দিয়ে হই ওনারা বুঝে নেবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন এশারের নামাজ পড়ে শুই রোজার রাত, অথচ 13 নিয়মে রোজা শুরু হয়ে যার গই আতিককে ঘরের মধ্যে শুই মোজামিয়াত ধরে ফেলে দুইতে নবীর কদম সেই ইয়া রাসূলুল্লাহ আয় ঘরের মধ্যে বিবির মারে থাকি মোজামিয়াত এখন আর রোজা তো শেষ হয়ে ইয়া রাসূলুল্লাহ আয় কি যে মাতুম বড় ভুলে গিয়ে মহান আল্লাহর পক্ষতন আগে গই আয়াত আল্লাহ হদ্দে এখনতুন আল্লাহ ফয়সালা দিবে লিগি এশারার ফরতুন ন ফজরের ওয়াক্ততুন শুরু হইবে রোজা। আজি যারা আর ইয়েন বুক গরির শান্তি ইয়েন ইতারা ব্যাকুন হযরত ওমরের হাতে ঋণী। তো এখন সাহাবায়ে কেরাম মনে হই না পারেন দেবে ভুল করে ফেলে রোজা ভঙ্গ করে ফেলে না, এই এককান সুড়মিককে নিসবতের কারণে আর লাভবান হয়ে গেলি, নইলে আর তো না এশারার রক্ত হইতে হইতে সাথে সাথে রোজা শুরু হয়ে যেতে বুঝি। আর সেহরি রাত পর্যন্ত হাবের কোনো সুযোগ নয় তো এত লয়বাজি সাহাবায়ে কেরামের কোনো ভুল যদিও দেখা যায় না, ভুল হইতে পারতেন না, ভুল নয়। সাহাবায়ে কেরামের প্রত্যেক খাজা হর মাবুত আল্লাহর এক এক কান রহস্য লুকাইতে আরো বড় বড় হন না, আরা খতম তারাবি ফরিদ দিবে হাত দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খতম তারাবি এন ভাবে চালু করছে যে 20টা হাতে সবে কদরত যায় না কি হবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে সাহাবায়ে কেরামের ইজমায়ে সাহাবা হয়ে গিয়ে সুবহানাল্লাহ। যাই হোক সময় কম দে আইয়ে হতাগিন খুব সংক্ষেপে হবে চেষ্টা করছি। আল্লাহ পাক জিনুন্নি আর আমল করিবার তৌফিক দাও। এবার শেষ হাদিস গো ওনার খেদমত রাহিব হযরত ওমরের ক্ষমতা কি আছে, ইবের আল্লাহ কি যোগ্যতা দিয়ে আর নবী যার শানে হই না আর পরে যদি দুনিয়া থনকে নবী হইবে হযরত ওমর, কিন্তু আল্লাহ আর পরে হলো নবী নরা হ্যাঁ এত আল্লাহ ওমর নবী নয়। আমার শেষ আলোচনা গভীর মনোযোগ। হযরতে মাওলানা আলী শেরে হুদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে গভীর রাতে ফজরের আগে আগে একটা স্বপ্ন দেখলেন। হযরতে মাওলানা আলী স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন আল্লাহর নবী ওনার স্বপ্নে এসেছেন, কোন একজন বৃদ্ধ মহিলা রাসূলের পাকের কদমে কিছু খেজুর এনেছেন। আল্লাহর নবী খেজুরের বাটিটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও হযরত আলী তোমার মুখটা একটু খোলো। হযরত আলী বললেন, আমি মুখ খুললাম। আল্লাহর নবী নবুয়তের হাত দিয়ে আমাকে একটা খেজুর খাওয়াইয়া দিলেন। সুবহান। এই খেজুরের স্বপ্ন তিনি দেখলেন, খেজুর খাচ্ছেন ঘুমের ভেতরে। হঠাৎ করে মাওলানা আলীর
কানের মধ্যে শব্দ আসলো, আল্লাহর নবীজির কালো সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আযান দিচ্ছেন। হযরতে মাওলা আলীর ঘুম ভেঙে গেল। হযরতে বেলাল হাবশীর আযানে যখন হযরতে মাওলা আলীর ঘুম ভেঙে গেল, তিনি বলছেন, আল্লাহর কসম ও দুনিয়াবাসী, আমি আলী স্বপ্নের মধ্যে দেখলাম নবী আমাকে খেজুর খাওয়াইছেন। আমার ঘুম ভাঙার পরেও দেখি খেজুরের ওই ছোট্ট ছোট্ট চামড়াগুলো আমার মুখে বেজে আছে। কিল্লা নবী হইদে আর জীবে স্বপ্ন দেখি নিঃসন্দেহ হইবে সত্যি সত্যি দেখি। রাসূল পাক সুরত শতানা দরিদ নফারিব ইয়ান একবারে গ্যারান্টেড। আর মত অনর মত দুটিকে মূলক যারা নবীর আর মত হরি তার মত বহুত শতানিল্লে দুনিয়ার বাইরে গিয়ে সুরতই নাই গিয়ে বহুত নতুন শতানা সুরত ভয়ঙ্কর সুরত আই গিয়ে গুরু বকলর ইয়া বক্কার বয় লাগাই না গুম্বারার নপরে মা কলা হদু দেখাই গেড়ি মহলা লেবে ডরা যায় গুরু বকল বলে সিয়ারাল নবীর শানে বিয়াদবি করতে করতে মুকুর মায়া যায় গুলি অনাহাল হইবেন সমস্যা নাই, নবীর মহব্বত আছে, অনর সিয়ারাত আলাদা গো মাধুর্য হবে। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে নূরানিয়তের ফয়সালা হতা শেষ খেয়াল করুন। মাওলা আলীর মুকুবুতুর কি লাগিতে কি হাজুর হাইলি জিল্লে লাগিতে হে অবশিষ্ট অংশ ইল্লে লাগিতে কি। যাই হোক, হযরত আলী ওযু করলেন, মসজিদে নববীতে গেলেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি ভিতরে গিয়ে দেখলেন হযরত ওমর নামাজের জন্য দাঁড়িয়ে আছেন, ফজরের নামাজ। হযরতে মাওলা আলী শরীফুদা ভিতরে গেলেন, নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যখন তিনি বের হতে লাগলেন, হযরত আলী বলতে লাগলেন, আমি মসজিদে নববী থেকে বাবে জিবরাইল দিয়ে যখন কদমটা বাইরে দিলাম, একজন বৃদ্ধ মহিলাকে নজর দিয়ে দেখলাম, তিনি এক বাটি খেজুর নিয়ে আসলেন। আমি আলীর হাতে দিয়ে বললেন, আলী এগুলো হযরতে ওমরকে দেন, আর বলবেন এই খেজুরগুলো আমার বাগানের প্রথম খেজুর, আমি নিয়ত করে এনেছি, এগুলো যেন সাহাবীদের মধ্যে তিনি বন্টন করে দেয়। সুবহান। হযরত আলী বলেন, আমি সেগুলো নিয়ে ওমরকে দিলাম। হযরত ওমর আমার সামনে হযরত বেলালকে দুই তিনটা দিলেন, অন্য সাহাবীদেরকে দুই তিনটা দিলেন, এইভাবে এক একজনকে কয়েকটা কয়েকটা দিলেন। আমার পাশে আসলেন, আমাকে বললেন, ও ভাই আলী আপনি জবানটা খুলেন। হযরত আলী বলেন, আমি জবানটা খুললাম। হযরত ওমর নিজের হাতে আমাকে একটা খেজুর খাওয়াইয়া দিলেন। সুবহান। হযরতে মাওলা আলী বললেন, আমি যখন খেজুরটা খেলাম আমার অত্যন্ত ভালো লাগলো, মিষ্টি মিষ্টি বড় পছন্দ হলো। আমি ওমরকে ডাক দিয়ে বললাম, ভাই ওমর এত মজার খেজুর আপনি আরেকটা আমাকে দেন। ওমর এবার মুস্কি হাসি দিয়ে বললেন, ও ভাই আলী আল্লাহর নবী যদি স্বপ্নের মধ্যে তোমাকে আরেকটা খেজুর খাওয়াইয়া দিত, আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর দিতাম। আরো বড় করে সুবহানাল্লাহ। এবার মাওলা আলী বললেন, ভাই ওমর আমার স্বপ্নে তো আপনি ছিলেন না, কেমন করে জানলেন? হযরত ওমর বলেন, প্রকৃতপক্ষে যেই নবীর জন্য নিজের জান কোরবান করতে রাজি হয়ে যায়, নবীর প্রেমে ফানা হয়ে যায়, নবী যে কোনো কিছু তাকে দেখাইয়া দিতে পারে। হযরত মাওলা আলীর স্বপ্নটা হযরত ওমরকে আমার নবী জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির, কেমন ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, খুত্তা হিন্দুদের 17 তালি যুক্ত। তালি 17 আর খুত্তার মধ্যে তালি আছে না, তালি যুক্ত হন খুত্তাই আত্ম অনহিসাব করেন আমার কথা আয় করি রান। অথচ সাহাবায়ে কেরাম শেষ কথা, হযরত ওমর ফজরের নামাজে দাঁড়ালে খ্রিস্টান একজন মানুষ যার নাম আবু লুলু হযরত ওমরকে একটা খঞ্জর দিয়ে 6টা আঘাত করলেন নামাজের মধ্যে। প্রথম আঘাতটা করলেন একেবারে পেটের তলপেট বরাবর, হযরত ওমরের ভুঁড়ি সব বের হয়ে গেছে। ফজরের নামাজের রুকুর মধ্যে ছিলেন, রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলে তিনি দাঁড়িয়েছিলেন। ওই সময় খ্রিস্টানটা হযরত ওমর কেমন ভাবে আঘাত করলেন, 6টা আঘাত। প্রথম আঘাতের সাথে সাথে হযরত ওমরের ভুঁড়ি বের হয়ে গেছে। হযরত ওমর বাম হাত দিয়ে ভুঁড়িটাকে চেপে ধরলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফকে পিছন থেকে টেনে নামাজে দাঁড় করাইয়া দিলেন। চাইলে নামাজটা ভেঙে দিতে পারতেন,
তারপরেও নামাজকে ভেঙে দেয়নি। হযরত ওমর চিৎকার মেরে মেরে, সাহাবীরা যখন দেখে নামাজ ভেঙে দিতে চাচ্ছে, তিনি তিনটা চিৎকার মেরে বললেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জিজ্ঞেস করা হয়েছিল, ওমর আপনার জান বের হয়ে যাচ্ছে, আপনার এই পেটের বুড়ি বের হয়ে যাচ্ছে, তারপরও নামাজ নামাজ বলে। হযরত ওমর মসজিদে নববীর মধ্যে কিনারে শুয়ে পড়লেন আর ডাক দিয়ে বলতে শুরু করলেন, এই নামাজ কায়েম করার জন্য তায়েফের জমিন আমার নবী নিজে রক্ত ঝরিয়েছে। এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার নবী দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। ও আমার সাহাবী ভাইরা, তোমরা আমি ওমরের জন্য নামাজ ছাড়িও না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে হযরত ওমরকে মাওলা আলী এসে একটু পানি খাওয়াচ্ছেন। মাওলা আলী নিজে বর্ণনা করছেন, আমি পানি দিলাম, হযরত ওমর 2 ডুব পানি খাচ্ছে, আর ওই পানিগুলো ওনার পেটের ভুঁড়ি দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। ইসলামের জন্য কেমন শাহাদাত বরণ করলেন। হযরত ওমর ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। তিনি এবার জিজ্ঞেস করলেন, আমার ভাইয়েরা একটু আমাকে বলো, কে আমাকে খঞ্জর মেরেছে, কে আমাকে শহীদ করে দেওয়ার জন্য খঞ্জর হাতে নিয়েছে। একজন এসে বললেন, আবুল লুলু, যে হচ্ছে খ্রিস্টানদের একজন পূজারী। তখন হযরত ওমর ওই ভুঁড়ি কাটা অবস্থায় আল্লাহর দরবারে একটা সিজদা দিলেন। সিজদার মধ্যে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিলেন, আল্লাহ, আয় আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার কোন মুসলমান ভাইয়ের আমাকে শহীদ করে নাই। কারণ আজকে যদি কোনো মুসলমান আমাকে কতল করে দিত, শহীদ করে দিত, আমি ওমর সহ্য করতে পারতাম না, আমার কষ্ট হতো। যেহেতু একজন খ্রিস্টান আমাকে শহীদ করে দিয়েছে, আল্লাহ তোমার প্রতি আমার কোনো অভিযোগ রইল না। হযরত ওমর এবার বলতে লাগলেন, ও আমার সাহাবী ভাইয়েরা, আমি ওমর চলে যাচ্ছি, তবে দুনিয়ার জমিন আল্লাহর নবীর ওই ধর্ম ইসলামকে তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি। ইসলামের হুকুমগুলো মানতে হবে। নবীদের যে কষ্ট আমার নবী ইসলামের জন্য করেছেন, এই আমানত তোমাদের খেদমতে রেখে দেওয়া হচ্ছে। আমি ওমর তোমাদের থেকে ওয়াদা নিব, হাসরের ময়দানে আমার দেওয়া এই ইসলামের ঝান্ডা যে আমি অর্ধ পৃথিবীতে গেড়ে দিয়েছি, এই ধর্মটা শুধু অর্ধ পৃথিবীতে থাকবে না, তোমাদের দায়িত্ব এটা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় মানুষ জায়গা জমির কথা বলে যায়, হযরত ওমর আল্লাহ এবং রসুল ছাড়া কোনো কথা বলেননি, শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। ওনার এই চরিত্র আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। যারা এত কষ্ট করে বসেছেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দিন, আমিন।